নমস্কার বন্ধুরা, রিয়া স্টোরি আরও একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আর এখন ঘড়িতে পারছো ওই বিকাল 4:30টার মতো। তো এখন থেকেই ব্লগটা শুরু করছি। আর আজকের ব্লগটা পুরোপুরি অন্যরকম একটা ব্লগ নিয়ে আসছি তোমাদের সামনে। তো এই যে দেখো ব্লগটা শুরু করছি। আর এই যে এই লোহার পাতগুলো দেখতে পাচ্ছ, এইগুলো হচ্ছে যে নাল। তো হচ্ছে যে আমাদের বলদ গরুর মধ্যে একটা বলদ গরুর পায়ে খুব ব্যথা হয়েছে, তো ওই জন্য পায়েতে হচ্ছে নাল পরানো হবে। 4টে পায়েতে নাল পরানো হবে। আর এই যে গরুটা তো বাবা নিয়ে আসছে, এবারে গরুটাকে বেঁধে ভালো করে শুইয়ে মানে নাল পরানো হবে। তো নাল পরাবে যারা, তারা চলে আসছে। এই যে দেখো গরুটাকে বেঁধে ভালো করে বেঁধে শোয়ানো হয়েছে, তো নয়তো তো লাফাবে। আর এই যে দেখো কেমন মানে ওদের পুরো কায়দা করা আছে, মানে গরুকে কেমন করে দেখো পাটা তুলে ভালো করে শুইয়ে দিল। এবার নাল পরাবে। তো নাল কি জিনিস আমি দেখিনি আগে কখনোই, প্রথম দেখছি। আর ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তো এই যে দেখো এখন নাল পরানো হবে। তো এই যে লোহার পাতের মতো এগুলো দেখতে, আর কিভাবে পরাবে চলো তোমাদের দেখাই আর আমিও দেখি। আর কি বলো তো, ওরা তো অবলা জীব, অবলা প্রাণী, ওরা বলতেও পারে না কিছুই না। ওদের কষ্টটা আমাদেরকেই বুঝে নিতে হয়। তো কিছুদিন ধরে গরুটা মানে খোঁড়াচ্ছে পায়ে, তো ডাক্তারি করা হয়েছে। ডাক্তারবাবু ওষুধ দিয়েছিলেন, তো অনেকটা মানে আগের থেকে অনেকটা ভালো হয়ে গিয়েছে, ব্যথাটা হয়তো কমে গিয়েছে। আগের থেকে অনেকটা মানে খোঁড়া যেরকম খোঁড়া ছিল সেটা অনেকটা কম। তবে ডাক্তারবাবু এনাদের সাথে যোগাযোগ করে দিয়েছেন, যে ডাক্তারবাবু নিজেই বলে গিয়েছেন যে পায়েতে নাল পোড়াও, তাহলে গরুটার পাটা ভালো থাকবে। তো ওই জন্য দেখো এই যে এখন নাল পরানো হচ্ছে। তো কি কষ্ট দেখো, পুরো লোহার পাতের মধ্যে দিয়ে প্রেকের মতো এই ছোট ছোট পেরেকগুলো কেমন গাঁথা হচ্ছে। দেখো কতটা কষ্ট হচ্ছে, মাঝে মাঝে তো গরুটা লাফিয়েই উঠছে, ওর তো কষ্ট হচ্ছে। প্রথমে তো ওই গরুর খুঁটটার মধ্যে যে গোবর সার আরে লেগেছিল, যেগুলোকে আগে ভালো করে পরিষ্কার করে দিল, করেই পাতগুলোকে লাগাচ্ছে। তো ওই মানে লোহার যে পাতটা ছিল তার মধ্যে আবার ছোট ছোট ছিদ্র আছে, তো সেইখানে এই পেরেকগুলোকে লাগিয়ে পিটছে। আর পেরেকগুলো উপর দিয়ে উঠছে খুঁড়েতে, মানে গরুর খুঁড়েতে লোহার পাতগুলো দিচ্ছে, তার উপরে আবার উপর দিয়ে পেরেকগুলোর মানে যে ছুঁচের মতো অংশটা আছে সেটা উপর দিয়ে উঠছে, সেটা আবার সাঁড়াশি দিয়ে মুড়ে দিচ্ছে। আর প্রথমেই বাচ্চা ছেলেটা করছিল, মানে ও হচ্ছে শিখছে ওর বাবার কাছে, তারপরেও ভালো খুব একটা হয়নি, ওই জন্য ওর বাবা আবার নতুন করে দেখো পেরেকগুলোকে খুলে আবার নতুন করে লাগাচ্ছে। আর যারা হচ্ছে যে এই পেরেকগুলো মানে এই নালগুলো লাগাতে এসেছে, ওনারা নাকি বলছেন যে পাকার যে গোলগুলো হয়, গোয়ালগুলো, সেইখানে নাকি গরু রাখা চলবে না। পাকার জিনিসের সঙ্গে পাটা ঘষা খেয়ে ওদের মানে অনেকটা নরম হয়ে যাচ্ছে, ওই জন্য আরও ব্যথা হচ্ছে। সবসময় গরুর পাকে মাটিতে রাখতে হবে। আর যিনি ডাক্তারবাবু আসছিলেন, আর এই যে দেখো গরুটা আবার পাটা নাড়ালো, ওর তো লাগছে বলো কতটা কষ্ট হচ্ছে। ব্রেকগুলো মাঝে মধ্যে এমনভাবে মানে পিটছে, খুবই লাগছে। তো কী আর করা যাবে। তো আর এটা করলে নাকি ভালোভাবে আবার হাঁটতে পারবে নাকি বলছে। আর গরুকে ভালো করে ধরে আছে বাবা আর বড়মশাই দড়িটাকে ভালো করে টেনে ধরে আছে, আর হচ্ছে বাবা শিং দুটোকে টেনে ধরে আছে। তো এখনও কাজ চলছে। আর 4টে পায়েতেই লাগানো হবে, 4টে পায়ে ওই খুঁড়েতে মানে দুটো করে লাগানো হচ্ছে নালগুলো। আর যেটা বলছিলাম হচ্ছে যে বলেছেন মানে ডাক্তারবাবু বলে গিয়েছেন যে সবসময় নাকি মাটিতে রাখতে হবে পাটা। তো নাল লাগানো কমপ্লিট। আর এই যে দেখো এখন ওই কেরোসিন তেল দেওয়া হচ্ছে, যাতে না ব্যথাটা খুব থাকে, মানে ব্যথাটা যাতে তাড়াতাড়ি মরে যায়। আর বলো ওরা অবলা প্রাণী, কিছু মুখে বলতে পারে না, মানে চোখ দিয়ে ওদেরও জল বেরোয় কতটা কষ্ট হলে। তো ওদের কষ্টটা আমাদেরও বুঝে নিতে হয়। আর গরুটাকে দেখো এখন তোলা হচ্ছে, তো গরুটা হাঁপ ছেড়ে বাঁচলো, ওর কতটাই না কষ্ট হয়ে। চলো এবারে দেখা যাক গরুটা মানে কেমনভাবে হাঁটছে আর খোঁড়াচ্ছে কিনা। ওনারা তো বলছেন এইগুলো লাগালে নাকি ভালোভাবে হাঁটবে, তো দেখা যাক। তো চলো তোমরাও দেখো। আর ব্লগটা এখানেই শেষ করছি। তো ঘোড়ার নাল লাগানো শুনেছি, গরুর নাল লাগানো দেখলাম, আর ঘোড়ার নাল তো কখনো দেখিনি। তো এই প্রথমবার গরুরের যে নাল লাগাই সেটাও দেখলাম। তো তোমাদের কেমন লেগেছে জানিও।